সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে সব জায়গায় আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝে আসছে? আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার মানে হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। নাকি মসজিদের ভিতরে সব জায়গায় রবকে রব মসজিদে মানবেন, পরিবারে মানবেন না, ব্যক্তিগত মানবেন, আপনি সমাজে এটা কায়েম করতে চাইবেন না, এটা হতে দেওয়া যাবে না। তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই তো। তাহলে ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিককে ক্ষমা করবে না যে মানুষের সাথে শিরিক করে। শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এই যে তারা যারা হিন্দু ভাইরা আছেন, তারা কেন আমাদের থেকে অনেক দূরে, ইসলাম থেকে, একমাত্র কারণ তারা শিরিক করে। তারা লাত মানে, উজ্জা মানে, কি যেন আরো মূর্তির নাম আছে না, ওই সবগুলো ওরা মানে, গণেশ টনেশ যা বলেন সব মানে। কিভাবে মানে? বলে আল্লাহ 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 একজন আছে, এরাও আল্লাহ, আল্লাহকে টিকে মানে, এদেরকেও খোদা বলে। এই জন্য তারা মুশরিক হয়ে গেছে। তো মুশরিক রব্বুল আলামিন ওই দিন ক্ষমা করবেন না। ক্ষমা করবেন না জাদুকরকে, যে জাদু করে। জাদুটোনা আছে ইসলামে সত্য, এটা কুফুরের মাধ্যমে মানুষকে জাদু করে, ভস করে বসে আনে। স্বয়ং রাসূলকে জাদু করা হয়েছিল, রাসূলকে জাদু করা হয়েছিল। এই জন্য জাদু যারা করে ওদেরকে ওই দিন রাত্রে ক্ষমা করা হবে না। আমরা নিজেরা কাউকে গিয়ে ক্ষতি করার জন্য, কোনো স্বার্থ উদ্ধারের জন্য জাদু করতে যাব না। কেউ গেলে একটা বাধা দিব, এটা খুব খারাপ জিনিস। জাদু করব না, ওই দিন ক্ষমা করা হবে না গণককে। গণক মানুষ, এই যুগে যে এত বোকা মানুষ আছে, হাত দেখায় ভবিষ্যৎ কয়, কার কি কোন জায়গায় দুর্ঘটনা আছে, কি জায়গায় ভালো আছে, এরপরে 10টা টাকা দিয়ে আসে। সে 10টা টাকার জন্য রাস্তায় বসে গেছে, আর আপনার হাত দেখে ভবিষ্যৎ কইতেছে। এর ভবিষ্যতে নিজেই জানে না। এই জন্য গণকের কাছে কোনো সময় হাত দেখাবেন না। ভবিষ্যতের মালিক কে জানে? রাসূলও জানে না। রাসূল গায়েব জানে না। আমাদের বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রাসূল গায়েব জানতেন না। আল্লাহ যা জানাইতেন তা জানতেন ওহির মাধ্যমে। রাসূল নিজে বলছেন আমি গায়েব জানি না। একমাত্র গায়েবের মালিককে আল্লাহ। গণককে ওই দিন মাফ করা হবে না। মাফ করা হবে না মদ পানকারীকে। যে মদ পান করে তাকে ওই দিন শবে বরাতের রাত্রে মাফ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না যারা শবে বরাতে, তাদের সেও বের হয়ে যাবে, অন্তর্ভুক্ত নয়। এই জন্য মাদক মুক্ত রাষ্ট্র চান তো ইনশাআল্লাহ? এই সিদ্ধান্ত কে দিবে? মসজিদে ইনশাআল্লাহ বললেন, না বাইরে যাইয়া মনে করেন এমন বেড়ারে প্রতিনিধি বানাইবেন যে মদের আসন নিয়ে বসবো, 10 জনকে মদ পান করা শিখাইব। কিছু জিনিস আছে নেশায়, নেশায় বিড়ি কেলে খায়, কোন নেশায় সাথে সাথে চলছে, খাইছে, খাইতে খাইতে অভ্যস্ত, তাই না? এখন কেউ যদি সমাজের বিড়ি না খাইতো, তাহলে আরেকজন মানুষ বিড়ি খাওয়া শিখতো না। তাহলে এমন ব্যক্তি নির্বাচন করতে হবে যে মদের জোয়ার বসাবে না। পারবেন না? এই সিদ্ধান্ত নেওয়ার আপনারা এখন মালিক, সিদ্ধান্ত আপনারা দিবেন। এই জন্য যে মদ পান করবে ওই দিনকে কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। ক্ষমা করবেন না সুদখোর, সুদখোর যে সুদ খায় তাকে রব্বুল আলামিন ওই দিনকে ক্ষমা করবেন না। ওই সুদের মধ্যে ব্যাংকের লোন অন্তর্ভুক্ত, ব্যাংকে যে টাকা রাখছে ওই টাকার মধ্যে যে সুদ রাখছে ওইটা অন্তর্ভুক্ত। এরপরে আপনার অন্তর্ভুক্ত কিস্তি হলো সুদের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে জমি বন্ধক দিয়ে টাকা খাওয়া, এটা সুদের মধ্যে অন্তর্ভুক্ত। চলতেছে না? এগুলা আছে। কোনো না কোনো অপরাধের মধ্যে আপনি পড়ে যাইতেছেন, কিন্তু টের পাইতেছেন না। এইগুলো থেকে বের হয়ে আসতে হবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না পিতা মাতার অবাধ্য সন্তানকে। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ বলেন আমার ইবাদতের পরেই পিতা মাতার অধিকার নিয়ে আসছে। আমার ইবাদতের পরেই যে তাদেরকে এরকমভাবে তাদের সঙ্গে আচরণ করো, তারা যেন উফ শব্দটা বলতে না পারে, এরকমভাবে তাদের সাথে সে ব্যবহার করতে হবে। ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দেওয়া পর্যন্ত যাবে না। এটা আমাদের মধ্যে হরও চলতেছে না, গুরুত্বই দেয় না, দামই দেয় না। বই রয়ে গেছে, কি বুঝো, থাকো, চুপ করো, বলি কিনা, এটাই তো দমক। এত কিছু বুঝজন আছে, এটা তোমরা বুঝতা না, এভাবে বলা যাবে না। এই জন্য পিতা মাতার সাথে এটা আলাদা আলোচনা, প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা আলোচনা আছে। এই জন্য বলতেছি পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। মাপ চান পিতা মাতার কাছে, পায়ে ধরে মাপ চান, পায়ে ধরে মাপ চান। দেখবেন আপনার পা ধরতেই দিবে না আপনার পিতা, এর আগেই মাফ করে দিবে। সেই মন মানসিকতা লালন করতে হবে যে পিতা মাতার পায়ে ধরে মাপ চাওয়া যায়।
এই জন্য করবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, এজন্য যদি না করেন তাহলে হবেন না। আত্মীয়তা চিহ্ন যে করে, সে আত্মীয়তা চিহ্ন যে করে, আত্মীয়তা সম্পর্ক যে রাখে না, তাকে রব্বুল আলামিন ওই দিন মাফ করবে না। আজকে জমির জন্য বোনের সাথে সম্পর্ক নাই, জমির জন্য ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, বাগিনার সাথে সম্পর্ক নাই, আছে না এরকম? আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, তাদেরকে বঞ্চিত করা যাবে না। আত্মীয়তা সম্পর্ক যারা চিহ্ন করে তাদেরকে মাফ করা হবে না। বেবিচার যারা করে, জিনা যারা করে, তাদেরকেও মাফ করা হবে না। অহরহ জিনা হচ্ছে, কথায় কথায় তালাক দিচ্ছে আবার সংসার করছে, এটাও জিনা, কিন্তু আমরা জিনা মনে করতেছি না। সমাজের যারা কর্ণধার আছেন তারা শুনে রাখুন, এই পাপের ফসল আপনাদেরকে ভোগ করতে হবে। সমাজে শত শত যারা সন্তান হয়েছে আমাদের কোনো খবর নাই, একাকী নিবৃত্তে আমরা তো মাসালা জিজ্ঞাসা করে কয়দিন পরে পরে মাসালা, এই সপ্তাহে 2টা মাসালার সমাধান দিলাম, তালাক দিয়ে দিছে বিবি, তালাক দিয়ে তারপর আসে। হ্যাঁ, একটা মাসালা জিজ্ঞাসা করে তালাক দেওয়ার পরে হুজুর রাগের মাথায় তালাক দিয়ে 1.5 বছর সংসার করছি, আমার কাছে জিজ্ঞাসা করছে 1.5 বছর সংসার করছে, এখন আসছে আবার সমাধান নিতে। আল্লাহর কাছে তওবা করছি। আল্লাহর কাছে তওবা করলে কি বিবাহ জোড়া লাগবে? বলেন। মানুষ অজ্ঞতার মধ্যে আছে, কখন কার বউ তালাক হয়ে যাচ্ছে সে নিজেও জানতেছে না। আমরা অনেক সময় কুফুরিতে লিপ্ত হয়ে যাই, যখন কুফুর হয়ে যায় তখন আমার ইমান থাকে না, তখন বিবাহ ভেঙে যায়। অনেক মাসালা, ভিন্ন আলাপ। এই জন্য বলতেছি, কি করতে হবে ভাই? জিনা থেকে ফিরতে হবে। সমাজ যে কোন দিকে যাইতেছে আমরা নিজেরাও খবর নাই। আমার দূরবর্তী এক আত্মীয়র কথা, একেবারে বাস্তব, প্রেম করে বিয়ে করছিল, এই সময় আমরা ছোট, এখন 2টা সন্তান হয়েছে, 2টা সন্তানই বিয়ে করাইছে, তাহলে মহিলার বয়স অনেক হয়ে গেছে না? ওই মহিলা কি করছে, ছোট সন্তানের শ্বশুরের সঙ্গে ভাইগে গেছে। চিন্তা করেন সমাজ কোন দিকে যাইতেছে। বেবিচার যে হচ্ছে, এটা দিয়ে একদিনের সম্পর্ক। বেগে যাওয়াটা আপনি কি মনে করছেন? ওনার সাথে নিশ্চয়ই 1 বছর সম্পর্ক ছিল, বেগে চলে গেছে, সমাজ তাকে আবার নিয়ে আসছে, আইনা পূর্বের স্বামীর কাছে দিছে, এর 1 মাস পরে আবার চলে গেছে, এখন 5-6 মাস ওনার সাথে সংসার করতেছে। পুরা জিনা, যতদিন থাকবে জিনার গুনাহ হইতেছে। আমাদের ঘরেও জিনা হয়ে যাচ্ছে, আমরা খবর নাই। যাদের উপযুক্ত মেয়ে আছে তারা ওইভাবে চলে না পিতার সঙ্গে, ভাইয়ের সঙ্গে যেভাবে চলার দরকার ছিল নাই। এখন মডার্ন সময় যুগ চলতেছে, এই জন্য আমাদেরকে জিনা থেকে বাঁচতে হবে। যদি জিনা থেকে বাঁচতে না পারি, রব্বুল আলামিন আমাদেরকে ওই দিন ক্ষমা করবেন না। ক্ষমা করবেন না হিংসুক থেকে। হিংসুক আরেকজনের ভালাদে দেখতে না, এ হলো খুব খারাপ। হ্যাঁ, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বড় কবি, উনি বলেন যে হিংসুক তার হিংসার অনলে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, কিন্তু যার ব্যাপারে হিংসা করতেছে সে নিজেই জানবে না। হিংসুককে তার নিজের কষ্টে নিজেই ভুগতে হয়। হিংসুকের এটা শাস্তি। আমি আপনার সঙ্গে হিংসা করি, আমি প্রতিদিন হিংসা করে চলতেছি, কিন্তু আপনি জানেনই না আপনার ব্যাপারে হিংসা করতেছি। এই জন্য দুনিয়াতেও তার শান্তি নাই, আখেরাতেও তার শান্তি নাই। মুহতারাম হাজরিন, আল্লাহর কাছে মাপ চাইতে হলে হ্যাঁ এইগুলা থেকে বের হয়ে আসতে হবে। এখন কথা, তাদের ছাড়া সকলকে মাফ করে, তাদের কি মাফ করবে না? অবশ্যই আল্লাহ মাফ করে দিন। তাদেরকে ওই প্রসেসে যেতে হবে, তাদেরকে তওবা করতে হবে। প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিনে যত জায়গা বলছে 80 বছরের গুনাহ মাফ, 1 সপ্তাহ থেকে আরেক সপ্তাহের গুনাহ মাফ, এরকম 40,000 এরকম সব, 1000 কোটি সব, এই সবগুলা সগীরা গুনাহের ক্ষেত্রে প্রযোজ্য। আর কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ জানাই তোমরা আমার কাছে এমন ভাবে তওবা করো, একনিষ্ঠ তওবা, যে তওবার মাধ্যমে আর সামনে ভবিষ্যতে গুনাহ করবে না, অঙ্গীকার থাকবে। যে গুনার মধ্যে লজ্জিত হওয়া থাকবে, আল্লাহ ভুল হয়ে গেছে আর করব না। যে গুনাহ মাধ্যমে নিজেকে পবিত্র করার ইচ্ছা থাকবে, ওই গুনাহ হচ্ছে তাওবায়ে নাসুহা। এটা খোলা রাখা হয়েছে, তাওবায়ে নাসুহা খোলা রাখা হয়েছে। এই জন্য আমরা একনিষ্ঠভাবে তওবা করব, আল্লাহর কাছে নুনাজারি করব, ডাকবো, আল্লাহর কাছে মাপ নিয়ে আসবো। আমরা দেখেন কোনো যেগুলো বললাম, কোনো একটা অপরাধী হয়ে বসে আছি, আমরা তো মাপ পেয়ে যাবো না ইনশাআল্লাহ। এই জন্য এই রাত্রে করবো তো ইনশাআল্লাহ, তাওবা করবো, দলবাদ্যবাদেও নয়, একা একা, নিজেরটা নিজের ফিকির নিজে বাঁচলে বাপের নাম। এই যে যাদের জন্য হাজার কোটি কোটি টাকা কামাইতেছেন, তারা চিনবে না। ওই দিন একটা ভিডিও দেখলাম, হ্যাঁ, এক নেতার ছেলে ওই কোর্টে নিয়ে গেছে, এখন জমি জমার মালিক হয়েছে ছেলে, এখন ওনাকে গ্রেফতার করছে। ছেলে বলতেছে আমার বাপ অপরাধ করছে, এর শাস্তি আমি ভোগ করবো কেন? তো বুঝেন, বাপে আমাকে গাড়ি দিছে, এই গাড়ি অবৈধ না বৈধ এটা বাপে বুঝবে, আমাকে দিবেন কেন? এই জমি আমাকে বাপে দিছে, বাপের অপরাধ, আমাকে ধরবেন কেন? তো দুনিয়াতেই সন্তান দায় নিতে চায় না, বিপদে পড়লে আখিরাতে তো নিবেই না। মুহতারাম হাজরিন, ওই দিনকে নিয়ে আলোচনা করার অনেক ছিল। এখন বর্তমান বাংলাদেশে একটা জোয়ার চলছে, এই যে কিসের জোয়ার?
ভোট ভোট নির্বাচন কি চলতেছে? নির্বাচন। কোন পদ্ধতিতে নির্বাচন? এটা গণতান্ত্রিক পদ্ধতিতে। কথা অনেক, কিন্তু সংক্ষেপে বলবো। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন। এই গণতন্ত্র কি জায়েজ? মোটা দাগে গণতন্ত্র হারাম, সকল উলামায়ে কেরাম ঐকমত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই গণতন্ত্র মানে হচ্ছে জনগণ সবকিছু নির্বাচন করবে, যেটা কোরআন হাদিসের বিরোধী। গণতন্ত্রের মূল ধারা হচ্ছে যে গণতন্ত্র, জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক। বলেন নাউজুবিল্লাহ। আমরা বিশ্বাস করি কি সকল ক্ষমতার মালিক আল্লাহ, এটা আমরা বিশ্বাস করি না? হ্যাঁ। গণতন্ত্র বলে জনগণ আইন প্রণয়ন করবে, এটা বাস্তবায়ন করা হবে। ইসলাম বলে বিধান চলবে আল্লাহর, কোরআনের বিধান চলবে। তাহলে গণতন্ত্রের মধ্যে পার্থক্য হয়েছে না? গণতন্ত্র বলে জনগণ নেতা নির্বাচন করবে, ইসলাম বলে শুরা কমিটিরা, বিজ্ঞ লোকেরা খলিফা মনোনয়ন করবে। তাহলে বিরোধীরা সাংঘর্ষিক না? প্রথমে যেটা সাংঘর্ষিক। তাহলে আমরা প্রথমেই জানলাম গণতন্ত্র হারাম, এটা বৈধ নয়। এটা যদি বৈধ বলি ঈমান চলে যাবে, কোনো সন্দেহ নেই। এই জন্য গণতন্ত্রকে আমরা হারাম জানবো। এখন কথা হচ্ছে গণতন্ত্র আসলো থেকে। এটা 1863 খ্রিস্টাব্দে আব্রাহাম লিঙ্কনের একটা প্রণয়ন, মানব রচিত। এটা আস্তে আস্তে এখন গোটা বিশ্বে এটা পরিচিত।